হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো বন্ধুরা? হ্যাঁ, মোটামুটি ভালো আছি। কালকে অবধি খুব ঠান্ডা লাগছিল না, আজকে দুপুর অবধিও। দেখো, নাকে নিঃশ্বাস নেওয়ার উপায় নেই আমার। তো মোটামুটি ওই এখন একটু ভালো আছে শরীরটা। আর কালকে হঠাৎ করে খারাপ লাগছিল, কয়েকদিন ধরে একটু নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল। আসলে আমার একটু নিঃশ্বাসে কষ্ট আছে তো, আর অ্যালার্জি আছে তো কষ্ট হয় খুব। আর এইবার শীতে হ্যাঁ, খুবই কষ্ট পেয়েছি, সবার মতো ভীষণই কষ্ট পেয়েছি, কিন্তু তবুও টেনে যাচ্ছিলাম। কিন্তু শেষের দিকে আর টানতে পারছিলাম না। এই শেষের দিকের কয়দিন যখন মানুষ আর বলছে যে আর অত ঠান্ডা নেই, তখন আর টানতে পারছিলাম না। আসলে একটানা টানার পরে মানে শরীরের কলকবজাগুলি দুর্বল হয়ে গেছে। বলে না, লড়াই করতে করতেও তো একটা টায়ার্ডনেস আসে বোধহয়। সে টায়ার্ড বলবো না, মানে একটু তো ক্ষমতাটা কমে না মানুষের একটানা লড়াই করতে করতে। সে কলকবজাগুলো বোধহয় একটানা লড়াই করতে করতে একটু ওই হয়ে গেছে এখন। এই জন্য ঠান্ডা লাগছিল খুব। বলছিলাম না যে আমার মানে শরীরের ভিতরে মনে হচ্ছে লোহা লক্কর, মানে সব ঠান্ডা, হাড়, রক্ত, শিরা উপশিরা সব ঠান্ডা, যেটা আমার মার শুরুর থেকেই হয়েছে বেশিরভাগেরই তাই। যে আজকে পাশের বাড়ি বৌদিটা বলছে, বলে কি ভাবতে পারিনি বেঁচে থাকবো, আমি ভাবতে পারিনি ওর এত নাকি বুক ব্যথা করেছে। হ্যাঁ, বলে একটানা এরকম। আমরা তো আফটার অল নাতিশীতোষ্ণ জলবায়ুর না, হ্যাঁ, মৌসুমী জলবায়ুর দেশ ভারতবর্ষ। আর এই গাঙ্গেয় ওই সে পশ্চিমবঙ্গ তো নাতিশীতোষ্ণ জলের না। একটানা ঠান্ডা এরকম। পিকনিক ফিকনিক হয় ঠিক আছে, খুব ঠান্ডা পড়েছে, চলো চলো সিকিম চলো, দেখতে যাব ঠান্ডা। যে যেই পরিবেশের, সেখানে আবার গরম পড়লে খারাপ। যেখানে যেরকমভাবে উদ্ভিদ, পরিবেশ, পরিস্থিতি, হেরিডিটি তৈরি হয়, সেটার এদিক ওদিক হলে একটু সমস্যা হয় না, সেটা হয়েছে, বুঝেছো তো। ওরও কষ্ট হয়েছে। যে আমার মা তো বুকের মধ্যে হট ব্যাগ নিয়ে বসে থাকতো। সবার শ্বাসকষ্ট, আর কি মারা যাচ্ছে জানো না। সেদিনকে কালকেই তো একটা দোকানে গেছি, বলছে, বলে জানেন আমার দোকানে এসে কত খেত, একটা খাবারের দোকান, ছেলেটা টোটো চালায়, বসে রয়েছে, টোটোর মধ্যে বসে রয়েছে, টোটো চালক টোটোর মধ্যে মানে প্যাসেঞ্জার খেটে এসে বসে রয়েছে। এবার ওর নাম্বার আসবে ডিপোতে, যেমন একজনের পর একজনের গাড়ির নাম্বার থাকে না, সেরকম। বলে কী রে, ও বসে রয়েছে কেন, অন্যরা যাচ্ছে আসছে, এবার তো ও কোনো প্যাসেঞ্জারও ধরছে না, বসে আছে কেন, তাহলে কি ওর নাম্বারে ও যাবে না? অনেক সময় বসে থাকে, মোবাইল দেখে, দেখে একটানা বসে আছে, তাহলে কি ও যাবে না? ঠিক আছে, তো ডাক দিতে গেছে, ঠাস করে পড়ে গেছে। মানে ও ডেড হয়েই ওটার মধ্যে বসে রয়েছে, মানে বসা থাকা অবস্থাতেই ওর ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, বয়সও বেশিরা, টিনের কোঠায়। চিন্তা করতে পারো, শক্তপোক্ত মানুষ। ওই দোকানদার বলছে, বলে আমার দোকানে এসে খাবার খেত। সেই দোকান খাবার আবার ভাত রুটির দোকান, মানে মিলের দোকান, যেটা ভাত তরকারি এইসব হয়, আবর্জনার দরকারও না। সে কি কষ্ট পাচ্ছে, বলে এই তো অবস্থা। দোকানদারেরও শরীরটা খুব খারাপ হয়েছে, সবার একটানা পেরে উঠছে না, বুঝেছ। আমার তো সব বিড়ালগুলি মারা গেল। সেই বলছিল বৌদিটা, এত ছোট বয়সে বিড়ালটা বাচ্চা দিল, বাচ্চাগুলি যখন হয়েছে তখনই ভেবেছি আর বাঁচবে না, কারণ লোম ছিল না গায়ে, মানে একটা ইঁদুরের বাচ্চার মতো। খুব অল্প বয়সে বাচ্চা দিছে আবার চারখানা। সেইগুলিকে তাপে রেখে রেখে, ওই যে হাসপাতালে যেমন ইনকিউবেটরে রাখে, সেরকম পরিবেশ তৈরি করে তাপে রেখে রেখে আস্তে আস্তে, মানে কি বলবো, মানে বাবা, মানে একটা খাবার চেয়েও, মানে কি বলবো, ওকে দেখলে মনে হবে যেন একেবারে, অনেক সময় অনেকের বাচ্চা পেটের থেকে বেরোয় না, ছোটোখাটো মানুষের বাচ্চা, যাদের পেটে জায়গা কম বা অল্প বয়সে হয়ে গেছে, বা বাচ্চা পুরো 10 মাস না হওয়া, 9 মাস না হওয়ার আগে বাচ্চা হয়ে যায়, যে বাচ্চাগুলো সেরকম, বলে না, মানে পুষ্ট হয়নি, সেরকম অপুষ্ট বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলোর গায়ের মধ্যে লোম গজালো, মানে কি বলবো, একেবারে ফেসবুকে দেখানোর মতো। ফেসবুকে দেখায় না, একটা মাংস থলি বেরিয়েছে, সেটার থেকে আস্তে আস্তে লোম গজালো, খুব যত্ন আত্তি করে করে, সেরকম করে লোম গজালো, এই গজালো, ফুল ফুল ফুলো ফুলো হয়ে গেল। তার মধ্যে একটা ওকে ওর মা মেরেই দিল, আসলে বোধহয় ওটা খুবই অস্বস্তি ছিল, ওই জন্য মেরে দিল। ওরা তো সেইটা করে। সেই বাচ্চাগুলোকে একটু একটু করে বড় করে মাংস অব্দি খাওয়া অব্দি শেখালাম, যে গরমে শরীরে হিট তৈরি হবে, মানে মায়ের দুধও খাচ্ছে, একটু একটু মাংস খাওয়া শিখিয়ে দিলাম। ওর শরীর টরীর ভালো, কৃমি নেই, পটি ভালো, জল অল্পটা খেত, জলটা অল্প খেত, ঠান্ডা পড়ে গেল। হ্যাঁ, তারপরে হলুদ আলোর মধ্যে রাখা,
তারপরে মানে যেমন ফুচকা টুচকা গরম থাকে যাতে, হ্যাঁ, মানে বাল্বে রাখা। তারপরে আমাদের বাড়িতে লাই জল আসে খুব বড় বড় বোতলে, বুঝেছো, চ্যাপ্টা চ্যাপ্টা বড়, মানে সর্বোচ্চ বড় বোতলগুলোতে, সেগুলির মধ্যে রোজ রাতে জল ভরে ওদের কার্টনের মধ্যে ওই জল ভরা ওটার জল ভরা ওগুলি শুইয়ে গরম গরম জল ভরে রেখে তারপরে মোটা মোটা করে দিয়ে রাখতাম, ওই যে সুতির এরকম থাকচা করে দিয়ে রাখতাম দলা দলা করে, যাতে ওটা একদম হিটারের মতো হয়ে থাকে, মানে তুমি গরম জিনিসে থাকো। এবার সবাই মিলে ওইটার মধ্যে থাকতো, একজনের কোলে একজন শুয়ে, ও মেয়ে হচ্ছে শেষের দিকে রাত্রেবেলা সব উঠে পড়তো, মানে শরীর গরম হয়ে গেছে। দুপুরবেলা সন্ধ্যাবেলায় ওরা টুকটুক টুকটুক, সন্ধ্যা মানে কি দুপুরের পর থেকে ওরা টুকটুক করে নিজেরাই ঢুকে যেত, দেখেছো তো, মিছিল করতে করতে তুর 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 করে পাখির চারার মতো ঢুকে যেত। ও বা ওটার মধ্যে শুয়েছে, মাঝ রাতে চিল্লা বিল্লি, মানে সব কটার গরম লেগে গেছে ঘরে। আর এমনিতেও তো ওরা রাতে ঘুমায় না, সন্ধ্যার থেকে বোধহয় ঘুমায়, তারপরে আর ঘুমায় না। মা, দিদি, মা, ওদের ছোটদি আর ওরা তিনটে বাচ্চা একসাথে দলা হয়ে থাকতো। ওর মা, মা আর দিদিটা খেতে আসতো, ওরা আর খেত না। ও তো গুড়ি গুড়ি 1.5 মাস বয়স, আর নিতে পারলো না ঠান্ডা। সেই সারা রাত চিৎকার করে খেলছে, মানে ওদের তো বাচ্চা মানুষের খেলা, যেমন মানুষের বাচ্চা চিল্লিয়ে চিল্লিয়ে খেলে, ওরাও তো তাই চিল্লিয়ে চিল্লিয়ে খেলে, চিলচিল চিলচিল করে খেলতো। ও মা, সকালবেলা হলে যখন রোদ উঠতো আমরা খাঁচার মধ্যে ঢুকে একেবারে রোদের মধ্যে রাখতাম, নাহলে ওরা এদিক ওদিক চলে যেত। বেজি ছিল, তার চেয়ে বড় কথা ওরা ওর মায়ের পিছন পিছন এদিক যাবে, ছড়িয়ে ছিটিয়ে যাবে রোদের মধ্যে ভালো করে একেবারে, মানে রোদ, কারণ সারাটা রাত দুধ টুধ খেয়ে ওরা খেতেও চাইতো না, তখন একেবারে রোদের মধ্যে একেবারে ভাজা ভাজা সব ঘুমিয়ে থাকতো খাঁচার ভিতরে। তারপরে নাড়াচাড়া দিয়ে যখন উঠতো 12টা 13টার সময়, এবার ওর মাকে, ওর ফাঁক দিয়ে একবার ওর মাকে খাঁচায় ঢুকিয়ে দিতাম, দুধ খাওয়াতো। তো খেতে চাইতো না সেই সময়, মানে উঠছে খাচ্ছে, দুধের মধ্যে মুখ দিয়ে ঘুমিয়ে থাকছে, বুঝেছো। তারপর থেকে খাঁচা খুলে দিলাম, ওর মা ও ওর দিদি খেলছে সব, বুঝেছো, দুধ খাচ্ছে। তবে খুব একটা খেত না, শক্ত খাবার খাওয়া শিখে গেছিলো তো, শিখিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, মানে একটুখানি হলেও মাংস খাচ্ছে, আর সলিড মাংসটা, ওই যে খাওয়াটা শিখে গেছে, যার জন্য তারপরে সারাক্ষণ দুধ খায়, যেটুকুনি খায় খায়, বুঝেছো। যার জন্য টয়লেট ফয়লেট রীতিমতো শক্ত ছিল, একটু একটু করতো সে ছাগলের বড়ির মতো, কিন্তু শক্ত শক্ত অঙ্গ করতো, ফাঁদরা ফুদরা কিচ্ছু না। কিন্তু নিঃশ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস আটকে যাচ্ছে, চোখ আটকে যাচ্ছে, চোখ কিছুটা প্রথম দিকে আটকে ছিল, তা ওষুধ দিয়ে দিয়ে ওই করে দিয়েছিলাম। চোখেও সমস্যা ছিল না, কিন্তু তাকাতে পারতো না, মানে ঠান্ডায় লোকে যেমন এমন 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 করে না, ঠান্ডায় এমন করছে, অথচ ঘরে আসলে চোখগুলি বড় বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম। সে ভাব ভাব দিয়ে দিয়ে সব ঠিক করলাম, নাক টাক পরিষ্কার সব কিছু, কিন্তু নিঃশ্বাস নিতে পারছে না। নিঃশ্বাস নিলেই আওয়াজ গ গ, মানে বুকের মধ্যে একটা আওয়াজ হতো, গ গ করে, এরকম, মানে কেমন বলো তো, যে অ্যাজমার রুগীদের যেমন করে একটা আওয়াজ, মানে ভেতরে মনে হতো কি একটা ফাঁপা জিনিসের মধ্যে ঢুকছে হাওয়াটা, এরকম। তারপরে করতে করতে ওমা, এত সুন্দর চনমনে বাচ্চাগুলো, হঠাৎ করে একটা খেলতে 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 একটু ছাওয়ার মধ্যে যাচ্ছে, গিয়ে মাথাটা এমন করে গেল, লোমগুলি পর্যন্ত শোয়ানো। ওদের তো শরীর খারাপ হলে লোম দেখলে বোঝা যায়, লোমগুলি এলোমেলো হয়ে যায়, এরকম করে দিচ্ছে। কি রে, নড়ে না কেন, একটু একটু, মানে আস্তে আস্তে কুকড়াতে কুকড়া একেবারে ওখানে একদম স্টপ হয়ে যাচ্ছে, স্ট্যাচু হয়ে যাচ্ছে, এরকম, জানো। সব কটা এইভাবে, কেউ মুখ এরকম করে মরে যাচ্ছে, আর এরকম হয়ে রয়েছে, আটকে যাচ্ছে, মানে কোল্ড বাইট হয়ে যাচ্ছে, কোল্ড স্ট্রোক বলে না, ওই যে যেমন বসা অবস্থায় মরে রয়েছে, সব কটা এরকম ছোট্ট ছোট্ট করে স্ট্রোকের মতো করে মরে গেল, জানো। তারপরে ওর মাটাটাকে তো বাঁচাতে পারবো ভাবতেই পারিনি, মাটা তো চোখ মুখ আটকে গেছিল। তারপরে সে খাটের তলায় ঢুকে থাকতো, ঢুকে ওদের যখন এরকম হয় না, শরীর টরীর খারাপ, ওরা আড়ালে চলে যায়, খাটের তলায় ঢুকে, মনটাও বোধহয় খারাপ। তারপরে দুধ খেত তো বাচ্চাগুলো, সে দুধটা টিপলে দুধ বেরোতো, জানো কি কষ্ট হচ্ছিল, বোধহয় বুকে টুকে ব্যথা হচ্ছিল বোধহয়। সে দেওয়ালের মধ্যে, খাটের তলায় ঢুকে দেওয়ালের মধ্যে মাথা এমন করে রাখছে, ভাবছি বাবা খাটের তলায় যদি কিছু হয়ে যায় তো বুঝতেও পারবো না, আরে মুখে তো একটু জলও দিতে হয়। টেনে টেনে বার করা কি কষ্ট, তার মধ্যে বক্স খাট টেনে বার করা যায় বলো, তারপরে সে কি কষ্ট। তারপরে উফ, বাচ্চাগুলোকে খুঁজছে, খাওয়া তো ছেড়েই দিল, খাই না 3 দিন, জানে আর বাঁচবে না, হালকা হয়ে গেল।
আহ, আড়াল হয়ে যাচ্ছে, বিরক্ত হচ্ছে, খামচি দিচ্ছে, মানে ওর ভালো লাগছে না, মানসিকভাবেও ভালো লাগছে না, শারীরিকভাবে তো অসুস্থই, ঠান্ডা নিতে পারছে না। তারপরে কোলে নিয়ে 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 ঠাকুরকে বলে বলে কোলে নিয়ে নিয়ে তখন আবারও শরীর খারাপ। হ্যাঁ, নিয়ে নিয়ে এই পাঁচিলের কাছে আসারে, কুকুর দেখানো রে, এই দেখানোর একটা মানুষের বাচ্চার মতো করে, এই ডগি আয়, নিঃসঙ্গ হয়ে গেছে না, খাবি আয়, ওরে অন্যদিকে মুখ কামড়ে নেমে যেত জানো। হ্যাঁ, মানে বিহেভিয়ারটা অন্যরকম হয়ে গেল, খাবারই খেত না। তারপরে একদিন হঠাৎ করে দেখছি মুখের মধ্যে খাবার ঢুকাচ্ছি, আগ করে কামড়ে দিচ্ছে, এক ফোঁটা আমার মুখের মধ্যে খাবার, ওর প্রিয় খাবার ঢুকাচ্ছি, ফেলে দিচ্ছে জানো। তারপরে একদিন হঠাৎ করে দেখি, ও তখন একটু রোদ উঠেছিল কয়েকদিন, খুব রোদের ওই কম না, রোদ উঠলে জানো তো সাইকো প্রবলেম সেরে যায়। রোদ উঠেছে, ওকে সে কি খাচ্ছে না, খায় তো নাই, মানে শুধু অপেক্ষার মধ্যে এখন একটা খারাপ কিছু ঘটবে। একটু করে মাংস মুখে দিয়েছি, এত মাংস হয়ে রয়েছে ওদের, সেদ্ধ মাংস মুখে দিয়েছি, দেখি একটু, একটু খেলো। আসলে লো প্রেশারও হয়ে গেছে, দেখবে লো প্রেশার হলে আর খেতে ইচ্ছা করে না, একটু মুখে দিলে একটু যে জোশ আসে, তখন মনে হয় একটু খাই তো, এই আর কি, এই আর কি। সেই ধৈর্য ধরে একটু খাইয়েছি, তারপরে আবার পাশে পাশে ঘুরে, তখন আবার এইটুকু চড়ুই পাখির মতো করে, মানে ও জিভে স্বাদ আনার জন্য খাচ্ছি, ওইটুকু করে 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 আস্তে আস্তে। সেই বউটা বলছে, বলে কি, এই তুই দৌড়াদৌড়ি করে ভাবছি জানো এই অবস্থা, আর এখন তো ও শুলে না, শুধু আওয়াজ পাবে কি, মনে হবে কি যে কোনো একটা কিছু বাজাচ্ছে, ব্যাও ব্যাপ ব্যাপ, এরকম ওর বুকের মধ্যে আওয়াজ হচ্ছে জানো, মানে একটা কিছু একটা ফাঁপা হয়ে গেছে, কিছু একটা যে মানুষের আওয়াজ হয় না, বলে না এই বাচ্চাটার বুকের থেকে না আওয়াজ হচ্ছে, মানে শ্বাসকষ্টের যদি হয়, ওর সেরকম সব কটা। এই টানা শীতে এগুলো আর টিকতে পারছিল না, এই অবস্থা হয়ে গেছে। যাক, বাঁচাতে পেরেছি, সেটাই বলছিলাম যে এখন যদি বাচ্চা হতো, অন্তত 2-3 মাস হয়ে যেত, আবার পরে শীতটা আস্তে আস্তে 1 বছর নিজেরা নিজেরা বেড়ে যেত, বুঝতে পেরেছো। আর আমি তো ঝট করে খাবারটা শিখিয়ে দিই ওদেরকে, মানে একটু মায়ের দুধ ছাড়তে না ছাড়তে হয় না, 1.5 মাসের পর থেকেই আমি চেষ্টা করি, মানে একটু সলিড খাওয়া, সলিড না মানে একটু অন্ন খাওয়ার, সেটা একদমই ফাস্ট ফুড বলছি, সেটা একদমই দোকানের কেনা ফুড নয়। আমি মাংসের স্যুপ, একটু একটু করে মাংসের স্যুপ খাওয়ানো শিখিয়ে দিই। তারপর মায়ের সাথে গিয়ে 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 চোখ খুলতে পারে না, মানে পুচকু পুচকু, হ্যাঁ, যেটুকু হোক করে 1.5 মাসের থেকে আমি চেষ্টা করি একটু একটু মাংস খাক, বুঝেছো, মানে আমিষ খাক, ও একটু একটু খাক, কিন্তু নিজে থেকে খাক, বুঝেছো, এইসব খাবার। তাহলে কি হয়, একটু গ্রোথটা বেড়ে যায় তাড়াতাড়ি। তারপর তো মায়ের দুধ তো খাচ্ছে, খুব কষ্ট হয়ে যায় পোষে না, সে বোঝে, একটা একটা মনে হয় যেন বুকের পাঁজরগুলো ভেঙে যায়, সেই আর কি। আর আমারই হয়, জানে আমি সহ্য করতে পারি না, আমার কাছেই ভগবান পাঠায়, তাকিয়ে 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 মরে যায়, কিভাবে জামা কাপড়গুলির ওপর দিয়ে খেলতো, তোর ওখানে চিড়িয়াখানা হয়ে গিয়েছিল বাড়িটা, চিক চিক করে আওয়াজ করতো, মনে কি পাখি ডাকে। আর আমি এত ভালোবাসি, ভগবান আমার কাছে দেয়ও আবার। ওরা হয়তো অল্প আয়ু নিয়েই আসে, ওদের নাকি একটা কি লোন থাকে, শোধ, সেটা করতে আসে, এই আর কি। যাক, ঠান্ডাটা চলে গেছে একদিকে ভালো, আবার 2 দিকে 2টো মেলা আছে, এই আর কি। রাখি, তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম আজকে, অনেক দিন পরে। এই জামাটা খুঁজে খুঁজেই পাই না, এই জামাটা পরে ফেলবো এবার বাড়িতে, বাড়িতে মানে কি এরকম টুকিটাকি টাইপের পরবো, রংটা সুন্দর তো, এরপর একটা গোলাপিও আছে আর একটা সবুজও আছে, কিন্তু এত আরাম পরে, এত আরাম পরে এই জামাগুলো, সত্যি কথা, এই কাপড়গুলো ভীষণ আরাম, রং এক ফোঁটাও ওঠেনি জানো তো, সত্যি কথা বলবো, রং ওঠেনি। শুধু এগুলোকে এখন দেখতে হবে যে আরো কমে পাওয়া যায় কি, মানে যখনই কমে পাবো যেমনই হোক কিনে নেবো, এই আর কি। এত আরাম পরি বাবা, কি বলবো, ভীষণ আরাম।
ভীষণ আরাম। লোকে যে সিনথেটিক কেন কেনে, মানে ওই যে সিনথেটিক গেঞ্জি যেগুলি বলে না, গেঞ্জির কাপড়ের কিনেছি কিন্তু দেখা যায় সিল্ক গেঞ্জি, তার চেয়ে এগুলিতে পরে আরাম আছে, ভীষণ আরাম। সে গরমকালেই বলো বা শীতকালেই বলো, পরে ভীষণ আরাম। আহ, আমাদের তো উৎসব অনুষ্ঠান শেষ হলো, আমি তো সব ভিডিওতে দিয়েইছি, দেখেছো, ফেসবুকেও দিয়েছি, ইউটিউবেও দিয়েছি, ফেসবুকে বেশি দিয়েছি, দেখে দিও। চুলগুলি বড় হয়ে গেছে, আমি বলি না আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে, চুল নখ আমার খুব তাড়াতাড়ি বাড়ে, বোধহয় দাঁত পড়লেও দাঁত বেড়ে যেত তাড়াতাড়ি যদি দাঁত এরকম আমার গজানোর মতো হতো, খুব তাড়াতাড়ি বাড়ে। এই সামনে তো আবার সরস্বতী পূজা,